गुड इवनिंग फ्रेंड्स। तो आज के तो मंदारमणि सकाल बेला चले फार्स्ट पार्टे तो तुम्हारा देखते ही पाले। तो एखन किन्तु सन्ধ্যে बेला तो 6টা সাড়ে 6টা থেকে तो प्रचंड परिमाणे বাইরে বৃষ্টি পড়ছিল। তো আমরা বেড়াতে পারছিলাম না, তো ঘরের মধ্যেই কফি করে তোমাদের দাদা আমাকে খাইয়ে দিল। তো তারপর কিন্তু এখন ড্রেস পরে একদম রেডি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও। তো আমরা বেরিয়ে গেলাম। তো অনেকক্ষণ রুমে বসেছিলাম, গল্প করছিলাম, কফি খেলাম। তোমাদের দাদা কফি করে দিল আমাকে, আগের পার্টে তো তোমরা দেখেছো। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, তাও ঝিরঝির কিন্তু পড়ছিল, মানে পুরোপুরি কমেনি। আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই গেছিলাম। তো চলো, তো দেখো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ রিসর্টের ভেতর। তো রিসর্টটা কিন্তু অনেকটাই বড়। তো সুইমিং পুল আছে, বাট আমার ইচ্ছা ছিল সুইমিং পুলে মানে আসার, মানে রাত্রিবেলাতেও স্নান করার। কিন্তু তোমাদের দাদা বললো যে বাইরে ওয়েদার একদমই খারাপ, বৃষ্টি পড়ছে। তো তারপর যদি ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আরেকটা খারাপ অবস্থা হবে। তো তাই জন্য দেখো তোমরা জল দেখে বুঝতে পারবে যে এখনও কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলছে। তো তাই জন্য আর নাবিনি সুইমিং পুলে। তো দেখো এই পাশে একটা মানে বসার জায়গা আছে। তো মানে এখানে পুরোটাই বসার জায়গা, বসার এরিয়া, বাট বৃষ্টি পড়ছে, বাইরে তো বসতে পারবো না। তো এই যে এই জায়গাটা লাইটিং করা আছে সুন্দর, বাস দিয়ে পুরো ওপরটা মানে সুন্দর করা। তো এখানেই আমরা গিয়ে বসবো। তো বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও ভাবলাম যে চলো দেখে আসি সমুদ্রটা। তো এই ফার্স্ট সমুদ্রের সামনে আসা, তো অনেক ভালো লাগছে। দুপুরবেলায় তো সমুদ্রের সামনে আসেনি। দুপুরবেলা তো এত জার্নি করে এসে রুমেই রেস্ট নিচ্ছিলাম, আর সমুদ্র কিন্তু অনেকটা দূরে ছিল, আর বৃষ্টিও পড়ছিল। কিন্তু হাওয়াটা কিন্তু মোটামুটি ছিল, মানে খুব বেশি ছিল না সেদিনকে, কারণ বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা পুরো মানে গুমট ছিল। তো তাই জন্য তো দেখো এই যে ওপরটা সুন্দর বাঁশের সব কিছু, মানে বাঁশ দিয়ে করা। আর তোমার যেগুলো বসার জায়গা, সোফা টেবিল, ওগুলোও পুরো বাঁশের করা, খুব সুন্দর। তো এখানে মানে আমরা বসেছিলাম। তো এখানে কিন্তু বসে যখন ছিলাম তখন সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু তবুও যে সমুদ্রের পাড়ে যে হাওয়াটা থাকে সেটা কিন্তু ছিল না। তো বসেছিলাম আমরা, বসে বসে সমুদ্র এনজয় করছিলাম, গল্প করছিলাম। তারপর আমি ফটো তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, এইসবই করছিলাম। তার মাঝখানেও বাড়িতে ফোন করেছিলাম, মানে আমার বাড়িতে মা বাবাকে ফোন করেছিলাম, তারপর শাশুড়ি মাকে ফোন করেছিলাম। তারপর ভিডিও কলে ওদেরকে দেখাচ্ছিলাম পুরো জায়গাটা। তো আগে যখন কিসবসিতে এসেছিলাম তখন ফ্যামিলি নিয়ে এসেছিলাম। তো তখন সবাই এসেছিলো, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, তো তারপরে আমার বড় মাসি শাশুড়ি, সবাই এসেছিলো। তো ওটা ছিল আমাদের ফার্স্ট বছর অ্যানিভার্সারি। তো তারপরে এই এখন তো এবারে কিন্তু আমরা দুজনেই এসেছি। মাঝখানে তোমাদের দাদা বন্ধুদের সাথে একবার এসছে, বাট আমার আর মন্দারমণিতে আসা হয়নি। দীঘাতে তো অনেকবারই যাই, দীঘাতে তো মানে প্রচুর যাওয়া হয়, প্রচুর বার হয়ে গেছে আমার দীঘা ঘোরা, কতবার কাউন্ট করে বলতে পারবো না। তো দেখো সুইমিং পুলে কিন্তু সবাই স্নান করছিল, আর আমারও ইচ্ছা করছিল সুইমিং পুলে যেতে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। তো আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগার ধাঁচ আছে, এমনিতেই একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই তোমার দাদা বললো। আর বাড়ি থেকেও আমা বললো যে এখন কিন্তু নামতে হবে না সুইমিং পুলে। তো তাই জন্য আর সন্ধ্যেবেলাটা নামেনি। কিন্তু সন্ধ্যেবেলার সুইমিং পুলের লাইটিংয়ের সৌন্দর্যটাই আলাদা, মানে খুবই ভালো লাগে। আমরা যখন কিসবসিতে ছিলাম তো ওইদিকে মানে সমুদ্র, আর এইদিকে তোমার সমুদ্র থেকে জল উপচে আসছে, আর এই দিকটা তোমার সুইমিং পুল। তো হেভি সুন্দর লাগছিল। তো দেখো এখন আমরা ঘরে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বাজে, আর বাইরেও কিন্তু ভালো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে বলছি, আর মানে রুমে চলে যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি, আর তোমাদের দাদাও খাবার অর্ডার করেই গেছিলো। তো তারপরে 10টার সময় কিন্তু খাবারটা চলে এসছে। তো আমরা আজকে কিন্তু অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস, আর করেছিলাম
চিকেন, তো গার্লিক সস চিকেন এরকম কিছু একটা টাইপ চিকেনের রেসিপি টাইপ, আমার ঠিক মনে পড়ছে না, তো ওরকম মানে করেছিলাম। তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর টেস্টফুল ছিল, বেশ ভালো লেগেছে। তো আর আমরা কিন্তু মুভি দেখছিলাম, টিভিতে মুভি হচ্ছে বজরঙ্গি ভাইজান। তো খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম যে বারান্দায় বসবো, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য কিন্তু বারান্দা পুরো ভেজা আর চেয়ার ফেয়ারও পুরো ভেজার, ওপরেও সেট নেই এখনও, কিছু মানে পুরো বৃষ্টি কমেনি, মানে ঝিরিঝিরি বৃষ্টি বাইরে কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো তাই জন্য আর আমরা খেতে কিন্তু আর বাইরে বসতে পারিনি, আমরা ঘরেই কিন্তু মিউজিক নিয়ে গেছিলাম, মানে মিউজিক সিস্টেম, তো সেটা চালিয়েছিলাম আর হচ্ছে মানে স্পিকারে, ব্লুটুথ স্পিকারে। আর তারপর হচ্ছে তোমার তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, চিপস খাচ্ছিলাম। তো ভেবেছিলাম যে সমুদ্রের পাড়ে মানে সমুদ্র দেখতে দেখতে হাওয়াটা খেতে খেতে বাইরেটা মানে বসে এনজয় করব, কিন্তু সেটা আর হয়নি। তো সেটা রুমেই হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ ওটা করে তো তারপর কিন্তু আমরা ঘুমিয়েছি। তো বেশ ভালো লেগেছিল, সেদিনটা বেশ ভালোই কেটেছে, মানে হঠাৎ করে মন্দারমণি আসা আর হঠাৎ করেই মানে সব কিছু মানে খুবই ভালো লেগেছে। তো চলো ব্লগটা আজকে এইটুকুই শেষ করে দিচ্ছি, আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে দেখা হবে। তো যদি তোমাদের ভালো লাগে মন্দারমণির ব্লগগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, আর আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।